আমরা কিন্তু জানি শেষ থেকেই শুরু হয়, আর তার প্রতিপক্ষ একদম প্রমাণ আমরা পেয়ে গেলাম আজকে এই নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পেছনে কিন্তু অনুষ্ঠান চলছে, এবং আপনাদের মনে হতেই পারে যেটা কিসের অনুষ্ঠান। সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে ন্যাশনাল গেমসের সমাপ্তি হয়েছে, এবং এখান থেকেই নবমতম যে নেতাজি সুভাষ ন্যাশনাল স্টেট গেমস আয়োজন করা হয়েছে, সেটারই আজকে উদ্বোধনী সেরিমনি এখানে কিন্তু হয়েছে, যেখানে গান গেয়েছিলেন ঊষা উদ্দুপ এবং তার সঙ্গে হয়েছিল ডান্স পারফরমেন্স। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু এই অনুষ্ঠান চলছে। চলুন আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিয়ে অনুষ্ঠানে আজকে কি কি হয়েছে বা কারা কারা এসেছিলেন। হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেই কোথায়। তোমারই কাছে, তোমারই পাশে, তোমাতে মিশে, তোমাকে আমি ঘিরে আছি। তুমি কথা দিয়েছিলে থাকবে সুখে ওরকে আমার সাথী হয়ে। প্রধান উপদেষ্টা আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা অজিত বন্দ্যোপাধ্যায়, ন্যাশনাল 9 এই স্টেট গেমসের যিনি চেয়ারম্যান মাননীয় শ্রী স্বরূপ বিশ্বাস, স্টেট ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজার সহ বেঙ্গল অলিম্পিক পরিবারের সকলে, আমি প্রথমেই বলি আমরা সত্যি আজকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমি তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং দ্বিতীয় অভিনন্দন জানাবো পার্টিসিপেশন অফ দি প্লেয়ার্স। এত ছোট ছোট খেলোয়াড়েরা তারা আজকে পার্টিসিপেট করেছে, আমি তাদের জন্য তাদের অভিনন্দন জানাচ্ছি। আমি এইটুকু বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সকলে চেষ্টা করছি। ভারতবর্ষে আর কোনো রাজ্য আছে বলে আমার জানা নেই যাদের স্পোর্টস বাজেট 800 কোটি টাকা। এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতেই এটা আছে, 800 কোটি টাকা স্পোর্টস বাজেট। তো আমরা চেষ্টা করছি সবাইকে সহযোগিতা করে খেলাধুলোর মধ্যে ঢুকে আরও বেশি করে প্রশিক্ষণকে, পরিকাঠামোকে আরও বেশি যুক্ত করে যাতে ভালো ভালো খেলোয়াড় আনা যায়। শিল্পী উৎসাহোত্তর থেকে শুরু করে যারা নৃত্য পরিবেশন করলেন এবং পরবর্তী সময়ে যারা মার্চ পাস্ট করলো, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমরা মনে করি বেঙ্গল অলিম্পিকের একটা সুদীর্ঘ ইতিহাস আছে, তার 100তম বর্ষ তারা পালন করছে।
এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত আনন্দের। সেই জন্য আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে স্টেট গেমস আমাদের 7 তারিখ থেকে 10 তারিখ মালদাতে হচ্ছে। আমি এখানে যারা খেলোয়াড়রা আছেন, যারা সদ্য কিছুদিন আগে আপনারা মেডেল উইনিং হয়েছে ন্যাশনালে, তাদেরকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। তার কারণে হয়তো কেউ গোল্ড পেয়েছে, কেউ সিলভার, কেউ ব্রোঞ্জ পেয়েছে। প্রত্যেকের জন্য শুভেচ্ছা। তার কারণ আমি মনে রাখি, দেখুন আপনারা খেলাধুলো করেন, আমি অনেকগুলো খেলার সাথে যুক্ত আছি। একটা কথা বলি, সবাইকেই বলি, যারা খেলাধুলো করেন প্রত্যেকেই বলবো, যেটা করবেন আপনারা খুব ভালো করে করবার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সবথেকে বড় ব্যাপার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের আছেন, তিনি যেভাবে সহযোগিতা করছেন স্পোর্টসকে, এখানে আমার বন্ধু ক্রীড়া মন্ত্রী আছে, তাকেও আমার ধন্যবাদ। তার সাথে সাথে আমি যেটা বলি, যেভাবে সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রী সদ্য সন্তোষ ট্রফিতে জেতবার পর প্রত্যেককে চাকরির ব্যবস্থা সহ আজকে তিনি ঘোষণা করেছেন যারা ন্যাশনাল লেভেলে জিতে আসবেন তাদেরকে, পদক যারা উইনার হবেন তাদেরকে চাকরির ব্যবস্থার কথা তিনি ঘোষণা করেছেন। ভেরি গুড আফটারনুন। নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় রাজ্য ক্রীড়া, যুব কল্যাণ ও বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু সহ সম্মানীয় অতিথিরা, আমার প্রিয় সতীর্থ বন্ধুরা, উপস্থিত বিভিন্ন খেলার কর্তারা, কোচ, ক্রীড়াবিদরা এবং সকল অতিথিবৃন্দ অ্যান্ড আমার মিডিয়া ফ্রেন্ডস, প্রথমে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। আজ আমাদের একই সঙ্গে গৌরব, সম্মান ও আশার দিন। গৌরবের কারণ, আজ রাজ্যের সবথেকে বিরাট বড় ক্রীড়া সংগঠন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের 100 বছর পূর্তি শেষ হয়ে আমরা 101 বছরে পা দিয়েছি। সম্মানের দিন এই কারণে যে আমরা আজ এবারে জাতীয় গেমসের সফল ক্রীড়াবিদদের, পদকজয়ীদের সম্মানিত করতে পারব। আর আশার দিন এই কারণে যে বাংলার বিভিন্ন খেলার প্রতিশ্রুতিমান ক্রীড়াবিদদের তুলে আনার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস রাজ্য ক্রীড়া উদ্বোধন হতে চলেছে। যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আমি সবাইকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং 9th নেতাজি সুভাষ স্টেট গেমস পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে আমি অত্যন্ত আপনাদের ধন্যবাদ জানাই যেভাবে আপনারা আজকে আমাদের সুশৃঙ্খলভাবে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন, এত সুন্দর একটি অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য সহযোগিতা করছেন। আপনারা জানেন এবছর 9 নেতাজি সুভাষ স্টেট গেমস মালদায় অনুষ্ঠিত হতে চলেছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ স্বীকার করব আমাদের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়কে। তার ঐকান্তিক সহযোগিতা ছাড়া মালদাতে এত বড় একটি অনুষ্ঠান করা সম্ভব হতো না। এই মুহূর্তে আমাদের 36টি ইউনিট, তার মধ্যে 29টি ইউনিটের অ্যাসোসিয়েশন বা ডিসিপ্লিনস সেখানে খেলা অনুষ্ঠিত হবে। মালদার প্রায় 15 কিলোমিটার জুড়ে এই প্রত্যেকটি স্টেডিয়াম, প্রত্যেকটি স্কুল, কলেজে আজকে আমরা সেখানে ব্যবস্থা করেছি। সেখানে সুবন্দোবস্ত করা হয়েছে খাওয়া দাওয়ার, থাকার থেকে শুরু করে সমস্ত। আমরা অলরেডি সেখানকার প্রশাসনের সঙ্গে মিটিং করেছি। কৃষ্ণেন্দু বাবু যেভাবে সহযোগিতা করছেন, আমার মনে হয় আমাদের বিওএর পক্ষ থেকে সবাইকে তাকে করতালি দিয়ে ধন্যবাদ জানানোর জন্য যে আপনার ঐকান্তিক সহযোগিতা বা ছাড়া আমরা এই পক্ষে সম্ভব হতো না।
আজকে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একেবারে জমজমাটি আর চাঁদের হাট বসেছিল। আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে কারা কারা এসেছিলেন আর তারা কি বললেন। সেক্ষেত্রে অবশ্যই 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত আপনাদের বা আমাদের নজর থাকবে কিন্তু স্টেট গেমসের উপর, এবং আপনাদের নজর রাখতে হবে বাংলার পালস টিভিতে, কারণ এখানেই আপনারা পেয়ে যাবেন সমস্ত খেলার আপডেট।